শয়তান শয়তান কেন হলো, শয়তান অভিশপ্ত কেন হলো? আপনি বলবেন হুজুর আল্লাহর আদেশ অমান্য করার কারণে। যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে অভিশপ্ত হতে হয়, তো আমরা এখানে কয়জন আছি আল্লাহর আদেশ মান্য করি? আল্লাহ বলেছেন নামাজ পড়তে, নামাজ পড়ি না। হারাম থেকে দূরে থাকতে, হারাম খাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অশ্লীলতা মুক্ত জীবন যাপন করতে। আমার জিন্দেগি অশ্লীলতাই পূর্ণ। সকাল সন্ধ্যা আল্লাহর আদেশ অমান্য করি। আমরা কি শয়তান হয়ে গেছি? কেউ শয়তান হয়ে গেছি? তাইলে কি এমন আদেশ, কি এমন আদেশ যেই আদেশ অমান্য করার কারণে শয়তান এত ইবাদত রিয়াজত নিয়ে রাজিম হয়েছে, অভিশপ্ত হয়েছে, জান্নাত থেকে বের হতে হয়েছে? কি এমন অবাধ্যতা ছিল? আমার ভাইয়েরা, হে যুব পরিষদ, তোমাদেরকে সহ দূর দূরান্ত পর্যন্ত যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে সবাইকে বলবো, আমার ভাইয়েরা, সেই দিন শয়তান যদি শুধু আল্লাহর আদেশ অমান্য করত, অবাধ্য হতো, গুনাহগার হতো, শয়তান হতে হইতো না। অভিশপ্ত হওয়ার কারণ হচ্ছে আল্লাহর একজন নবী, যিনি সমস্ত নবীদের পিতা, আদি পিতা, হযরত আদম আলাইহিস ইসলামের শানে নবুওয়াতে বিয়াদবি করার কারণে সে অভিশপ্ত হয়ে গেছে। কি বুঝলাম? আমরা বুঝলাম যে আর যাই হোক, শানে রিসালাত, শানে নবুওয়াত, শানে বেলায়েতের মধ্যে বিয়াদবি করা যাবে না। এটা ও করে শয়তান হয়েছে। এই শয়তানকে যখন আল্লাহ বলেছে জান্নাত থেকে বের হয়ে যাও, সে তখন বলেছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দাও। সে কিন্তু আকীদা তার ছিল যে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে পারবে। আকীদায়ে তাওহীদের মধ্যে তার কোনো গলত ছিল না, আকীদায়ে তাওহীদের মধ্যে তার কোনো সন্দেহ ছিল না, আকীদায়ে তাওহীদের মধ্যে তার কোনো কনফিউশন ছিল না। ঘটনা ঘটে গেছে আকীদায়ে রিসালাতের ক্ষেত্রে। আকীদায়ে রিসালাতের মধ্যে এসে সে বলেছে কেন সিজদা করো নাই? আনা লা আসজুদু লিবাশার, আমি কোন বাশারকে সিজদা করতে পারবো না। সে আমার মতো মনে করেছিল। কি বলেছিল? আমি কোন মানুষকে, কোন বাশারকে সিজদা করতে পারবো না। বুঝতে পেরেছেন এখন? সে বাশার বলেছে, আকীদায়ে তাওহীদের মধ্যে সমস্যা ছিল না। তাহলে আমরা কি বুঝি? রিসালাতের সাথে বিয়াদবি হয়েছে, আকীদায়ে তাওহীদ আর আকীদায়ে তাওহীদ নাই। মনে রাখবেন, যেই তাওহীদের সাথে রিসালাতের সম্পৃক্ততা নাই সেটা আসল তাওহীদ না। কিভাবে বললাম? পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটা বলেন তো? একটা তো কাউসার আছে, কাউসারের চেয়ে একটু বড় নাম সূরা ইখলাস, যেটাকে সূরাতুত তাওহীদ বলে। যেই সূরার মধ্যে আল্লাহ আল্লাহর একত্ববাদের বর্ণনা দিয়েছেন, সেই সূরার নামকরণ করা হয়েছে সূরা ইখলাস। ইখলাস মানে খালেস, অর্থাৎ এই সূরার মধ্যে যেই তাওহীদের বর্ণনা দেওয়া হয়েছে এটা খালেস তাওহীদ, এটা আসল তাওহীদ, এটা খাঁটি তাওহীদ। মাওলা খাঁটি তাওহীদ মানে কি? তাইলে বোঝা যাচ্ছে নকল তাওহীদও আছে, নতুবা সূরাতুত তাওহীদ নামকরণ করত। ইখলাস কেন? আসল কেন? খাঁটি কেন? কারণ হচ্ছে অনেকেই আমাকে বিশ্বাস করে কিন্তু নবুওয়াত এবং রিসালাতকে বিশ্বাস করে না। সেই কারণে আল্লাহ কি করেছেন? আসল তাওহীদ যখন বর্ণনা করছেন তখন আগে রিসালাত এনেছেন, অতঃপর নিজের একত্ববাদের বর্ণনা দিয়েছেন। পড়েন তো দেখি সবাই, আল্লাহ কি বলেছে? কুল হুয়াল্লাহু আহাদ। আমরা এতটুকুনের মধ্যে থাকি। আল্লাহ বর্ণনা দিচ্ছেন তাওহীদের, তো তাওহীদ শুরু হয়েছে হু আল্লাহু আহাদ থেকে, তিনি আল্লাহ এক। মাওলা আগে কুল আনলেন কেন? সেই জন্যই তো সূরার নামকরণ করেছি আসল তাওহীদ, ইখলাস। কি নাম? ইখলাস। মাওলা কুল কেন? কুল হচ্ছে হাবিব, আপনি বলে দিন, আপনি বলে দিন। আমার আল্লাহ সূরাতুত তাওহীদের মধ্যে পর্যন্ত রিসালাতকে বাদ দেয় নাই, আর আপনি মজলিসের মধ্যে তাকবীর বলার পরে রিসালাত বাদ দিয়ে দিলেন, রিসালাত বাদ দিয়ে দিলেন। আমরা আরো কি বলি? হুজুর ইয়া বললে একটু গন্ডগোল হয়ে যায়, তো আমরা বলবো ভাই ইয়াতে যদি সমস্যা থাকে ইয়া না বলি। ইয়া
না বলি, যারা বলুক তারা বলুক, আপনি ইয়া বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু রাসূলুল্লাহ কি বাদ দিতে পারবেন? আমাকে শুধু এতটুকুন বলেন, পবিত্র কোরআনের সূরা তাওহীদের মধ্যে আল্লাহ শুরুতে রিসালাত এনেছেন। আল্লাহ রিসালাত কেন এনেছেন? তো কারণ আমি হচ্ছি হুয়া, মাদ্রাসার লোকজন বুঝবেন, আমি হচ্ছি হুয়া। হুয়া মানে ইংরেজিতে হি। হি কাকে বলে? যিনি উপস্থিত নাই। আমরা যদি আপনার সাথে কথা বলি, হয় আপনি করে বলবো, নয় তুমি করে বলবো, তিনি করে তো বলবো না। তিনি তাকে বলা হয় যিনি উপস্থিত থাকেন না। মাওলা আপনি হুয়া কেন? আমি হুয়া কারণ আমি তিনি। তিনি কেন? কারণ আমি তোমার আকল, পঞ্চ ইন্দ্রিয়, চোখ, নাক, কান সব কিছুর ঊর্ধ্বে, জায়গা থেকে ঊর্ধ্বে, সময় থেকে ঊর্ধ্বে, শুরু নাই শেষ নাই, সৃষ্টির সাথে আমার কোনো সাদৃশ্য নাই। তুমি ইচ্ছে করলে আমাকে ছুতে পারবে না। মাওলা আনুগত্য কেমনে করব? আনুগত্যের জন্য হাজা পাঠিয়েছি। কি পাঠিয়েছি? হাজা। ইন্না আউলান নাস বি ইব্রাহিম লাল্লাযীনা তাবাউহু ওয়া হাযান নবী ওয়া হাযান নবী। ইব্রাহিম আলাইহিস ইসলামের নিকটে সেই ব্যক্তি যে ইব্রাহিম আলাইহিস ইসলামকে অনুসরণ করে এবং এই নবীকে অনুসরণ করে। তাহলে এখানে হাজা, আল্লাহ হুয়া। হাজা দেখা যায়, হুয়া দেখা যায় না। হাজা স্থান দখল করে, হুয়া স্থান দখল করে না। আমি ইচ্ছে করলে হাজার অনুকরণ করতে পারি, হুয়ার অনুকরণ করা যায় না। সেই কারণে সূরার শুরু আল্লাহর রিসালাত দিয়ে করেছেন। আসল তৌহিদ কোনটা? যেখানে রিসালাত থাকবে, তারপরে তৌহিদ থাকবে। যেই তৌহিদের মধ্যে রিসালাত নাই, সেই তৌহিদ আসল তৌহিদ না। সাহাবায়ে কেরাম কি কখনো আল্লাহ রসুলের নাম আল্লাহ থেকে জুদা করেছে? জিজ্ঞেস করা হতো, কোন প্রশ্ন যদি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করা হতো, কি জবাব দিতেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং রসুল ভালো জানেন। একসাথে রেখেছে কেন? কারণ রিসালাত বাদ দিয়ে দিলে তৌহিদ, আসল তৌহিদ থাকে না। আপনারা বুঝতে পেরেছেন? এখন শয়তান সে বলেছে আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা সুযোগ দাও। আল্লাহ বলছে দিলাম। সে বলছে আপনার বান্দাদেরকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আমি আক্রমণ করব, তাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে দেব না। তুমি কোথায় থাকবে? লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি তো সিরাতুল মুস্তাকিমের উপরই বসা থাকবো। সামনের আক্রমণ কিসের উপর হবে? তো শয়তান কি করে? শয়তান আপনার ভিতরে ঢুকার পরে দেখে এর আক্রমণ কোন দিক থেকে করব। শয়তানের প্রাথমিক টার্গেট থাকে আকীদা। কারণ মুসলমানদের মূল জিনিস হচ্ছে আকীদা। মুসলমানের মূল জিনিস আকীদা। সেই কারণে আগে টার্গেট আকীদা। আগে দেখে এই ব্যক্তির সাথে শক্ত কোনো জায়গার সম্পর্ক আছে কিনা। আমার নবীকে আমার মতো বললে আবার যদি বাঁশ নিয়ে দৌড়ান দেয়, তাইলে তো হামলা করা যাবে না। পার্সোনালিটিকে রিড করে। যখন দেখে এই ব্যক্তির সাথে কোন আলেমের রব্বানির সম্পর্ক, কোন শক্ত একটা দরবারের সাথে সম্পর্ক, কোন একটা শক্ত মাদ্রাসার সাথে সম্পর্ক, আকীদার উপর আর হামলা করে না। যখন দেখে না ধাক্কা দিলে পড়ে যাবে, তখন কি করে? নবী তবে তোমাদের মতো। নবীর কবরকে কি বলা যাবে না? রওজা বলা যাবে না। নবীর মা বাবা এরকম, নবী এটা জানে না, নবী ওইটা জানে না। এগুলা হচ্ছে আকীদার উপর হামলা হয়েছে। আকীদার উপর হামলা হয়েছে। পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে হামলা করে। হামলা কেন করে? সিরাতুল মুস্তাকিমে যেন থাকতে না পারে। এখান থেকে মূল পয়েন্ট আমি কি নিয়েছি বুঝতে পেরেছেন তো? শয়তান হয়েছে শানে রিসালাত, শানে নবুওয়াতে আদমের মধ্যে বেয়াদবি করার কারণে। বুঝতে পেরেছেন? এখানে এক বেয়াদবি হয়েছে, আরেক বেয়াদবি আমার নবীর শানে হয়েছে। সেটা কে করেছে? সেটা আমাদের মধ্যকার এক ব্যক্তি, তার নাম যুলখুয়াইসার আত-তামিমি। সেই ব্যক্তি রুয়ে জমিনের মধ্যে প্রথম আমার নবীকে নাম ধরে বলেছে, ইদিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে স্বর্ণ বন্টন করেছেন, আপনার এই স্বর্ণ বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই। আল্লাহ পর্যন্ত আল্লাহর নবীকে নাম ধরে বলেন নাই। ইচ্ছে করলে বলতে পারতেন খালেকে কুল মালেকে কুল। আল্লাহর কোনো পরোয়া আছে? পরোয়া নাই। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে মহব্বতের কারণে নাম ধরে বলেন নাই। রুয়ে জমিনের মধ্যে যুলখুয়াইসার আত-তামিমি নাম ধরে বলেছে এবং শানে রিসালাতে বিয়াদবির দরজা খুলে দিয়েছে। এই ব্যক্তি
যখন আমার মজলিস, নবীর মজলিস থেকে উঠে চলে যায়, আমার নবী তাকে দেখিয়ে বলে এই ব্যক্তির উদর থেকে কিছু মানুষ বের হবে, তারা তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে। বুখারী, মুসলিম, সিয়াসিত্তার কিতাব, যেখানে খারিজিদের অধ্যায় আছে, যেখানে কিতাবুল খাওয়ারিজ, খারিজিদের অধ্যায় আছে, আপনারা কিতাবের মধ্যে পড়ে দেখতে পারেন। আমার নবী বলছে এই ব্যক্তির পিছন উদর থেকে কিছু লোকের উদ্ভব হবে, তারা হায় 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 বয়সে যুবক হবে। কি হবে? আহদাসুল আসনান, বয়সে যুবক, সুফাহাউল আহলাম, ব্রেইন ওয়াশড, তাদের ঈমান কণ্ঠনালীর ভিতরে যাবে না, তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে, তাদের নামাজ আমাদের নামাজের চেয়ে, তাদের রোজা, হজ, যাকাত সাহাবায়ে কেরামকে বলছে তোমাদের হজ যাকাতের চেয়ে বেশি হবে, কিন্তু এত সত্ত্বেও দিন থেকে দূরে সরে যাবে। তাহলে এক বিয়াদবি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে হয়েছে, এক বিয়াদবি রসুলে পাকের শানে হয়েছে। যুলখুয়াইসির আত-তামিমি নামক ব্যক্তি আমার নবী কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে অ্যালার্ট করে দিয়েছেন। তাহলে আমরা কি বুঝবো? যে বর্তমান সময়ে আমরা জবান দেখব, জবান, এই জবানে আমার নবীর নাম নেওয়ার সময় এখানে কি খারিজিয়তের গন্ধ আসে না সাহাবায়ে কেরামের সুগন্ধি আছে? জবান দেখলে আপনি বুঝতে পারবেন। আমি দুইটা জবানই কথা বলে শেষ করে দেব। এক জবান ইয়া মুহাম্মদ এ দিল, দেখছেন নি অবস্থা, ডলার কণ্ঠ দেখছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সদাচরণ করেন নাই, এটা একটা টোন, এটা একটা টোন। এই টোন আস্তে আস্তে আজকের জমানা পর্যন্ত এসছে। এই টোন দিয়ে যখন কথা বের হয় আপনার মনে হবে নবী সাধারণ, আপনার মনে হবে আমাদের মতো, আপনার নবীর আদব তাজিম আপনার অন্তরে আসবে না। এই টোনের মাধ্যমে বলা হবে নবী জানতেন না, নবী এটা জানেন না, নবীর মা বাবা এটা, নবীর কবরকে রওজা বলা যাবে না। এটা হচ্ছে একটা টোন, এটা খারিজিয়তের টোন। এটা আজকে যুব সমাজকে ছেয়ে বসেছে, পুরো যুব সমাজকে ছেয়ে বসেছে। একদিকে ম্যাটেরিয়ালিস্টিক সময়কাল, ম্যাটেরিয়ালিস্টিক জড়বাদী সময়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে জড়বাদী সময়ে জড়বাদী সমাজের মধ্যে আদব থাকে না, হায়া থাকে না, জড়বাদী সমাজ লোভী হয়, জড়বাদী সমাজ প্রতিযোগিতামূলক হয়, এখানে কোনো সহযোগিতা থাকে না। তো জড়বাদী সমাজের মধ্যে যেখানে সন্তানরা মা বাবার আদব করে না, বড়দের আদব করে না, সেই জায়গার মধ্যে ভরাট মজলিসে এসে আপনি যখন আমার নবীর মা বাবার শানে এই কথাগুলা বলবেন, খবর বলা যাবে না বলবেন, যারা রসুলে পাকের এশকের কথা বলে তাদেরকে বেদাতি মুশরিক বলবেন, আপনি মনে করতে পারেন ভরাট মজলিসে যখন আমার নবীর প্রাইভেট লাইফ নিয়ে কথা বলবেন, ভরাট মজলিসে যখন এটা জানেন না ওইটা জানেন না বলবেন, যুব সমাজ ঘরে গিয়ে আমার নবীর ব্যাপারে তার ধারণা কোথায় নামবে একবার চিন্তা করতে পারছেন? আরেকটা টোন, এটা সাহাবায়ে কেরামের টোন। এই টোনে যখন কথা বলে কি হয়? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, হাবিব আল্লাহ এবং রাসূল ভালো জানেন। এই টোনে যখন কথা বলে হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান। এই টোনে যখন কথা বলে লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাদ মুআজ তো আপনার কদমে উপস্থিত। এই টোনের লোকজন, এই টোনের, আমি এই পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি, এই পয়েন্টের লোকজন যারা ছিলেন তারা জানতেন না নবী মানুষ, জানতেন কিনা নবী মানুষ, কিন্তু আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগাতেন, আমার নবীর ঘাম মুবারক শিশি ভরে রাখতেন, আমার নবীর নখ মুবারক সংরক্ষণ করতেন, আমার নবীর চুল মুবারক সংরক্ষণ করতেন, আমার নবীর ব্যবহৃত ওযুর পানি নিয়ে নিতেন। আজকে যদি আপনি বলেন রওজা কে বলেছে, আমার নবী কখনো বলেছে কিনা দলিল দেন। এখন আমি যদি আপনার কাছে দলিল খুঁজি, হুজুর সাহাবায়ে কেরাম যখন ওযুর পানি নিয়ে আমার নবীর মুখে বুকে লাগাচ্ছেন, থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগাচ্ছেন, আপনি কি আবু বকর, উমর, ওসমান, আলীকে কবর থেকে তুলে দলিল জিজ্ঞেস করবেন? দলিল জিজ্ঞেস করবেন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেন নাই, হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন নাই যে আমার থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিও, কিন্তু সাহাবায়ে কেরামরা করেছেন। আপনি আমার থেকে রওজার দলিল চাইলে আমি থুতু মুবারকের দলিল চাইবো, আপনি দলিল দিতে পারবেন না। ইশকের কোনো দলিল হয় না, মুহাব্বতের কোনো দলিল হয় না। আমার আল্লাহ, আমার নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জিন্দা নবীজি গানে, আমরা জি সেখানে, নূরের নবীজি গানে, আমরা জি সেখানে, ঈদুল মিলাদুন নবীজি গানে, আমরা জি সেখানে, পাকবাজার জি গানে, আমরা জি সেখানে, ওলি আল্লাহ জি গানে, আমরা জি সেখানে, মিলাদ কিয়াম জি গানে, আমরা জি সেখানে, ফিরা মুর্শিদ জি গানে, আমরা জি সেখানে।
মনে রাখবেন, এশক মোহব্বত, এশক মোহব্বতের কোনো দলিল লাগে না। আমার নবীকে মোহব্বত করবেন, আমার নবীকে এশক করবেন, কোন দলিলের দরকার আছে? কোন দলিলের দরকার নাই। সাহাবায়ে কেরাম করে দেখিয়েছেন। সাহাবায়ে কেরাম জানতেন আমার নবী বাশার, কিন্তু বাশারের উপর ঈমান ছিল। সাহাবায়ে কেরামের দৃষ্টি ছিল আমার নবীর নূরের উপর, আমার নবীর হাকিকতের উপর, আমার নবীর শানের মধ্যে, আমার নবীর আদব ও তাজিমের মধ্যে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে মনে রাখবেন ঈমানের ধাপ তিনটা। একটা হচ্ছে শুধু বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেছেন, এটা প্রথম ধাপ। কিন্তু যদি প্রকৃত অর্থে মুমিন হতে চান, এশকে রাসূল বাদে মুমিন হওয়া যায় না। এটা ঈমানের দ্বিতীয় ধাপ। আহলে বাইত রাসূলের মহব্বত ছাড়া, আচ্ছা, আহলে বাইত রাসূলের মহব্বত ছাড়া ঈমান হয় না। সাহাবায়ে কেরামের আদব ছাড়া ঈমান হয় না। নিসবতে আউলিয়া ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। নামাজ যেহেতু শুরু হয়ে গেছে, আমরা নামাজ পড়ে নেব এর পরবর্তীতে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।